আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি একটু অন্যভাবে কাঁকরোল ভাজি করব। এর জন্য প্রথমে আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে কাঁকরোল গোল গোল করে কেটে নিয়ে ডুবিয়ে দিলাম, বা কাঁকরোলটা পানির মধ্যে দিয়ে দিলাম। হালকা সিদ্ধ করে নিব। এর জন্য কাঁকরোলটা একেবারে পাতলা করে কাটা যাবে না, একটু মোটা সাইজ করে কেটে নিতে হবে। কাঁকরোলটা আধা সিদ্ধ করে তারপরে ঢেলে নিতে হবে। আমি কাঁকরোল ঢেলে নিয়েছি এবং ঠান্ডা পানিতে সেটাকে ধুয়ে নিয়েছি। সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এক এক করে কাঁকরোল দিয়ে দিচ্ছি। কাঁকরোলের মধ্যে আমি কোনো ধরনের মশলা অ্যাড করিনি, শুধু পানি দিয়ে ধুয়ে নেওয়া কাঁকরোলগুলো পানি ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে কাঁকরোলটা ডিপ ফ্রাই করে নিব না, দুই পাশে একটু লালচে কালার হয়ে গেলে তারপরে তুলে নেব। ডিপ ফ্রাই করে নিলে কাঁকরোলটার কালারটা একটু পুড়ে যাবে, তখন রেসিপিটা আর সুন্দর থাকবে না, আর খেতেও মজা লাগবে না। সেই জন্য আমি হালকা একটু ফ্রাই করে এপিট ওপিট করে নেড়েচেড়ে তুলে নেব। আপনারাও এভাবেই নেড়েচেড়ে নেবেন। আমি আগে কখনো এভাবে খাইনি। আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা প্রথম আমাকে এই রেসিপিটা খাওয়ায়। খারাপ লাগে না, অনেক ভালোই লেগেছিল প্রথম। এখনও ভালো লাগে, কিন্তু এখন নিজে করি তো এর জন্য একটু কেমন যেন লাগে। অন্যর হাতের জিনিসগুলো কিন্তু খেতে আসলে অনেক বেশি মজা লাগে। যাই হোক, আমার হাতের এই রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করে, তার কাছ থেকেই আমার শেখা। তাই চিন্তা করলাম আমার বন্ধুদেরকে বা আমার আপুদেরকেও একটু শিখিয়ে দিই। আমি এখন নেড়েচেড়ে কাঁকরোলটা তুলে নেব। দেখেন, তেল ঝরিয়ে আমি কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। আমার মনে হয় সবুজ জিনিস একটু সবুজ সবুজ কালার করে খেলেই বেশি সুন্দর লাগে। বেশি কড়া করে ভাজতে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি হালকা ভেজে তুলে নিয়েছি। এখন আমি কাঁকরোলের এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এখানে কিন্তু পটল ভাজির মতো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ঝাল হওয়া মতোই দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতোই কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে লবণ। লবণটা যেহেতু কাঁকরোলের মধ্যে সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল, সেই জন্য পরিমাণ অনুসারে দিয়ে দিবেন। প্রথমে একটু কম দেওয়াই ভালো, পরবর্তীতে লাগলে আবার অ্যাড করা যায়। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই তো এইটুকুই মশলা লাগবে, আর কিছু অ্যাড করতে হবে না। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে। শুধু পেঁয়াজ না, মরিচটাও ভেজে নিতে হবে। এখন এটাকে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজ মরিচ এরকম নরম হয়ে যাবে, তখন সেটার মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো অ্যাড করে দিতে হবে। আবার আমি এখন সবগুলো একসাথে নেড়েচেড়ে নিব। তারপরে এখানে একটু পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে। তবে ভালোভাবে কাঁকরোল এবং পেঁয়াজ মরিচটাকে মিক্স করে নেওয়ার পরে, যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তবে ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে। বাচ্চারা সবসময় সবজি খেতে চায় না, ডিম মাংস এগুলোই বেশি পছন্দ করে। কিন্তু যদি একই সবজি ভিন্নভাবে তাদের সামনে প্রেজেন্ট করা যায়, তাহলে কিন্তু তারা খেতে আগ্রহী দেখায়। আমি এখানে কাঁকরোলটা আর একটু সিদ্ধ করার জন্য অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এখন এটা দিয়ে আমি ঢেকে দিব। তবে তার আগে আমি এখানে অ্যাড করে দিব একটু ধনেপাতা। তবে আজকে ধনেপাতাটা আমি একটু কুচি করে না দিয়ে একটু বড় বড় করে দিব, তাহলে মরিচের সাথে ধনেপাতার বড় বড় স্লাইসগুলো দেখতে সুন্দর লাগবে। এর জন্য আমি একটু বড় বড় সাইজ করে দিয়ে এখন এটাকে ঢেকে দিব। প্রায় আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন তেল ছেড়ে গেছে, তখন আমি এটাকে তুলে নিয়েছি। দেখেন, মাশাআল্লাহ, এখন কি সুন্দর কালার এসেছে। কাঁকরোলের কালারটাও নষ্ট হয়নি, আর সবজিটাও প্রপারলি সিদ্ধ হয়েছে। কেমন হয়েছে আমার এই ভিন্ন ধরনের কাঁকরোল ভাজিটা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সব সময়ের মতো আমার পাশে সব সময় থাকবেন। আপনারা যারা নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।